করব একটা আগে একটা ফাইল তৈরি করব ফাইলটার নাম দেব হচ্ছে obj আর একটা কি অবজেক্ট ফাইল তৈরি করছি এই ফাইলের মধ্যে শুধু একটা ফোল্ডার তৈরি করব আমাদের মেইন ফোল্ডারটা কি দেখো না একটা ফোল্ডার দুটো ফোল্ডার রাখো আর কপি এটা একটা ফোল্ডার এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফাইল ফোল্ডার তৈরি করব আজকে ক্লাসে না এখানে অনেকগুলো তৈরি করব নেক্সট ক্লাসে নাম তৈরি করতে পারি যদি কি বলবো আরেকটা ফোল্ডার নিয়ে ক্লিয়ার এখন এটার মধ্যে আমাদের মেইন ডট আপনারা মেইন ডট আপনারা ফাইল তৈরি করছে কি তৈরি করছে ফাইল তৈরি করছে আমাদের আলটিমেটলি কোন ফাইলটা রান করে মেইন ডট ডাটা তাই তো এই মেইন ডট ডাটা ছাড়া কিন্তু আপনি কিন্তু রান করবেন না ডাটা কিন্তু অন্য কিছু রান করতে পারবে এটার মধ্যে কি আছে আর মেইন মেথড ছাড়া কিছুই বোঝে না আর অন্য যে কানেকশন তৈরি করে দেই এটা কিন্তু সে চিনে না সে চিনে কাকে মেইন মেথড ডাট এক্সটেনশন থাকলেই প্রথমে যখন রান করতে আসবো তখন কাকে চিনবে মেইন মেথডকে চিনবে আর অন্য কিছু চিনবে না মেইন মেথডকে সে চিনবে যেখানে মেইন মেথড আছে সেখানে রান করবে ওই বেসটাকে রান করবে তাহলে মেইন মেথড কিভাবে তৈরি করে প্যারামিটার এটা একটা সমস্যা আছে আজকে দিয়া এই ক্লাসটা এইভাবে আমি কতবার তৈরি করছি প্রত্যেকটা প্রজেক্ট নেওয়ার সময় 10 ক্লাস পর্যন্ত প্রতিদিন আমি প্রজেক্ট তৈরি করে ক্লাস হবে 10 কি 14 ক্লাস মোটাই করেছি তাই না একটা মেথড তৈরি করে মেথড কিভাবে ডিক্লেয়ার করে আবার আজকে অনেক ভাবে লেখা কিভাবে করে এখানে আমরা যদি কনসোলে দেখতে যাই তাহলে কি লিখবো একটা জিনিস খেয়াল করছেন যখনই লেখা কমপ্লিট অটোমেটিক্যালি স্পেসগুলো রিমুভ করে দিল আর আমাদের একটা স্পেস থেকে করে সেটা সে নেয় না ক্লিয়ার এটা যদি রান করি আমরা ব্যবহার করতে পারি না যদি রাইট ক্লিক করেন তাহলে এই যে কোড রান এক কালকে চাইলাম গ্রুপে কয়েকটা গ্রুপে দিতে আমরা দেখি না কোন গ্রুপে জন্য দিছে এটা রান করতে পারবে কোন গ্রুপে জন্য দিছে এটা রান করতে পারে তাহলে এখানে দুইভাবে রান করতে এই একভাবে আছে আর আপনি এখান থেকে চাইলেও রান করতে পারবেন এখান থেকে রান করতে গেলে আমরা কি পুরো মেথড বুঝবো এই রান্নার মেথডটা বুঝবো আপনি তাছাড়া এইখান থেকে রান করতে পারবেন এই যে কোড রান একটা রান করতে পারেন এখান থেকে সেকেন্ড রান করতে পারেন এখান থেকে দ্বিতীয় রান করেন এই যে রান্নার একটা মেথড আইসা আছে ঠিক আছে এটা দিয়ে দিলাম আমরা যেখানে সুবিধা হবে এই তিনটা জায়গার একটা থেকে রান করে দিন তাহলে আমাদের কি কনসোলে দেখাইতেছে এলো পাটা দেখাইতেছে কি করব একবার দেখাইছি আবার দেখাইছি এটা এক ক্লাসে পড়া এটা বিভিন্ন ক্লাসে পড়া কিন্তু আমাদের যারা মডিউল তৈরি করছে তারা টার্ম ল্যাঙ্গুয়েজ নিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কোনো ক্লাস রাখে নাই আমাদের ক্লাসে আজকে অন্য স্ট্রাকচার ব্যাপার আছে আমরা একবার দেখাইছি আজকে আবার এটাও দেখাবো সাথে আরেকটা অ্যাড করব তারপরে যতদূর মন দিতে পারি ততক্ষণ মন দিতে পারবেন ততক্ষণ মন দিবেন না বুঝলে কোশ্চেন করতেই থাকবেন যারা বুঝি নাই কোশ্চেন করা কিন্তু সবচেয়ে বড় একটা ইন্টেলিজেন্সের ব্যাপার যে একজন ভালো কোশ্চেন করতে পারে আচ্ছা আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এখন ব্যাপারটা হচ্ছে আমরা কি করব
একজনের ইনফরমেশন আমরা প্রিন্ট করে দেখব ধরেন একজন নাম বলবেন তাহলে নামটা কি টাইপের হবে আগে এখানে প্রিন্ট করে দেখব আস্তে আস্তে দেখেন কিভাবে সরাই বুঝবেন তো আগে আমরা এখানে প্রিন্ট দিয়ে দেখব না একবার আমি নিচ্ছি না আমি আগে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিবে সেখানে ভ্যালু দিব প্রিন্ট করে দেখব একটা একটা এখানে এরর খাবো তারপর আবার নিচে নিয়ে দেবো আচ্ছা বলেন একজনের নাম নেম নামের একটা ফার্স্ট নেম দেখেন না যখন ভ্যালু সেভ করেন ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস ইমেল এরকম একটা ইউজার ইনফরমেশন আমি সেভ করব এখন আপনি বলেন একজনের ইনফরমেশন ফার্স্ট নেম তাহলে কি হবে টাইপ কি হবে তাহলে এফ নেম এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল নাম তাহলে কি হবে স্ট্রিং টাইপের তাই না ক্লিয়ার মানে এখানে ভ্যালু দিব একজনের ইনফরমেশন বলেন সরাসরি লিখে দেব না এখানে কি হবে স্ট্রিং মানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন স্ট্রিং মানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন তাহলে কি হলো বলেন একজনের নাম তাহলে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব লাস্ট নেম তাহলে কি হবে এখানে টাইপ গুলো বলবেন একটা কোরিলেশন হবে এখন এজ দিব বলেন কি দেব ইন্টিজার is equal আর একটা নিব ফোন নাম্বার কি নিব আপনি না বুঝতে কথা বলেন তারপরে কি দেব ইমেল আরেকটা নিব হচ্ছে ইজি স্টুডেন্ট সি স্টুডেন্ট কি না তাহলে তাহলে কি হবে টাইপ সেই স্টুডেন্ট কিনা এটা দেখব আমরা স্টুডেন্ট হলে ইয়েস নয় না তাহলে কি দেব বুলিয়ান টাইপ বুলিয়ানের ভুল ইজ স্টুডেন্ট হবে দিলে না স্যার তাহলে ফলস আর ট্রু মানে ট্রু তাহলে টাইপ হয়েছে আরেকটা ডাবল নিব তাহলে কি দেওয়া যাবে ডাবল নিব কোন ভেরিয়েবলটা ডাবল রাখা যায় তাহলে স্যার রেজাল্ট জিপিএ একটু বেরলাম বলি কি জিপিএ রেজাল্ট দিতে পারি তাই না রেজাল্ট করবেন আর কি দেব তাহলে আমাদের ভেরিয়েবলের কয়টা টাইপ সবগুলো নিচ্ছি কোনো সমস্যা আছে যদি দেখেন একটু ভালো মতো সমস্যা আছে আবার দেখেন ভালো মতো একটা জিনিস জানতে পারি স্যার এই যে এগুলো দিছি স্যার ভিন মেথডের মধ্যে নামিয়ে ডাইরেক্ট স্যার ক্লাস দিছি ভিন তো আমরা প্রিন্ট করে দেখতেছি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে শিখতেছি আমাদের যেখানে প্রয়োজন হবে আমাদের যেখানে প্রয়োজন হবে আমরা সেখানে নিব আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে শিখতেছি ভেরিয়েবল যে কোনো মেথডের মধ্যে ডিক্লেয়ার করতে হতে পারে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করতে পারে আমরা মেইন মেথডে ডিক্লেয়ার করলে কি হয় প্রিন্ট করে আমরা দেখতে পারবো আসলে কাজ করতেছে কিনা তাহলে আমরা কি করব হ্যাঁ
স্ট্রিং তাছাড়া ওটা কোন ধরনের ও প্লাস স্ট্রিং তাহলে এখানে কি করব এমডি স্যার এই যে এই কম্পিউটারের মধ্যে যদি আমরা কন্ট্রোল সি ডি কন্ট্রোল কন্ট্রোল বি এন্টার কন্ট্রোল বি ডি আপনাদের কোনটা গেস করে এটা গেস করব কিন্তু কন্ট্রোল ডি তে কাজ করে গেস করে গেস করে কন্ট্রোল শিফট ডি এটা আপনাকে আবার একটা কাজ আছে কাজ করতে সাবলাইন টেক্সটের কনফিগারেশন দিতে হবে সাবলাইন ডি অ্যান্ড্রয়েড স্টুডিওতে নেবে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি আমার এখানে সাবলাইন তো না এই মুহূর্তে কাজ করে কন্ট্রোল শিফট ডি কাজ করে কন্ট্রোল গেস করে রাখুন তাহলে এখন কি এটা তাহলে ক্লিক করে দেখাবো না নিচে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এই পর্যন্ত হয় ভেরিয়েবল ডিক্লেয়ার বলে আর এইটাকে বলা হয় ইনিশিয়ালাইজ মানে কি ভ্যালুকে অ্যাসাইন করে দিলাম মানে এই যে ভ্যালুটা এটা খেয়াল করুন এই যে ভ্যালুটা এই নামের মধ্যে আছে না এইটুকু তো বুঝেন যে এই যে ইকুয়ালের আগে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কার মধ্যে আছে এর মধ্যে আছে এইটুকু বুঝেন যে এই যে ভ্যালুটা আরেক নামের যে ভ্যালুটা এই ভ্যালুটা কার মধ্যে আছে এইটার মধ্যে আছে আমরা কি তারা কি কল করে পাবো এইটা কল করে পাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা আলাদা না তাহলে প্লাস ইসলাম লাস্ট নেম না লাস্ট নেম এর কমেন্ট করে এল নেম আমরা গেট উড়াই দিলাম এটা দেখো এটা কেবল হয় কনকেটেনেশন মানে কনকেট করে দিলাম দুই স্ট্রিং কে একত্র করে দিলাম তাহলে কনকেটেনেশন তাহলে দেখেন এই যে আমরা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছি যে ধরনের টাইপ ওই ধরনের ভ্যালু দিতে হয় তাই না অন্য ধরনের ভ্যালু দিলে কি হয় নেয় না তার মানে কি এটার টাইপ সেফটি যদি যে ধরনের ভেরিয়েবল ওই ধরনের ভ্যালু দিতে যায় তাহলে কি এটাকে বলা হয় টাইপ সেফটি তাহলে আমরা যদি একটু রান করে দেখি এখন কি ঠিক আছে আর এক ইসলাম একত্র হয়ে গেছে এখন কি করবো স্পেস ওয়ান গেট তো করলাম স্পেস তাহলে স্পেস কি ভ্যালু দিবে এখন তোমার ইন মেথড অফ স্ট্রিং নাই স্ট্রিং এর মতো আর একটা প্লাস দিয়ে ডাবল স্ট্রিং মেরে দেব তাহলে এই কনকেটটা করব সুন্দর করার জন্য এই যে একটা প্লাস দিছি এখানে আরেকটা প্লাস দেব দুটো প্লাসের মাঝখানে একটা স্ট্রিং দেব এটাকে যদি ভাগ করে দেই তাহলে সুন্দর হয়ে যাবে লিয়া স্পেসিফিক্যালি যত কম দিবেন ততই কম ওই মাঝখানে যে কনফিগারেশন করলাম এরকম থাকে তাহলে এই পর্যন্ত তো ক্লিয়ার যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা শিখছি এখন একটা জিনিস একটু খেয়াল করেন যে আমরা কিন্তু চাইলেই সবগুলো ভাগ দিয়ে দিতে পারি তাই না তাহলে না তাই না ভাগ একটা কিওয়ার্ড সেটা হচ্ছে যে কোনো ধরনের ভ্যালু দিবে দেখেন এই যে ইন্টিজারের মধ্যে দিলাম বার তাও দিতেছে আবার স্ট্রিং এর মধ্যে বার দিলাম তাও নেই আবার দেখেন বুলিয়ানের মধ্যে দিই তাও নেই কারণ আর যে কোনো ধরনের ভ্যালু হোল্ড করতে পারে এখানে একটা মজার ব্যাপার একটু পরে বোঝাই সেটা হচ্ছে এই পর্যন্ত আপাতত আমরা প্রমাণ করে রাখি একটা দিয়ে আমরা টেস্ট করে দেখব আমরা কি করব একটা দিয়ে টেস্ট করে দেখব আমরা দুইটা রাখি তাহলে একটা এরকম যে এই দুইটা রাখলাম শুধু তাহলে আমাদের এখন কি আছে তাহলে ইসলাম এইটুকু আছে তাই না এখন দেখেন এটা স্ট্রিং এর মধ্যে রাখছি না এখন এই ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দেই আমি আবার ভ্যালু দিলাম এই নেমের মধ্যে এখন অন্য একটা ভ্যালু দিলাম অন্য একটা ভ্যালু দিয়েছিলাম এখন কি আবার নতুন ভ্যালু দিলাম কি দিব একদম নাম্বার এখন কোন নাম্বার প্রিন্ট করবে বলেন কি
প্রিন্টের মধ্যে তো দেওয়া আছে নাম ধরে দেওয়া আছে আমরা তো ভেরিয়েবলের চেঞ্জ করতেছি প্রিন্ট তো দেওয়া আছে এটা তারিখ ইসলাম প্রিন্ট করবো আর তারিখ ইসলাম প্রিন্ট করতেছে কেমন জানি প্রিন্ট করতেছে তাহলে মনে তারিখ ইসলাম জানি হ্যাঁ না স্টিক দেওয়া নাই এই ভেরিয়েবল একবার ডিক্লেয়ার করছি শুনেন আচ্ছা একটা জিনিস এখানে খেয়াল করেন কেস সেনসিটিভ বুঝেন কেস সেনসিটিভ কেস সেনসিটিভ বুঝেন ডাটা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস সেনসিটিভ একটা ভেরিয়েবল যেভাবে আসছে ঠিক ওইভাবে ডিক্লেয়ার করতে হবে এখন এইখানে যদি এফটা বড় হাতের দেই তাহলে আলাদা একটা ডিক্লেয়ার করতে হবে বলতেছে যে আপনার এই নামে কোনো কিছু ভেরিয়েবল নাই আপনি তো রাখতেছেন আমাকে নাই কারণ এই এফ এম মানে হচ্ছে এই যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এইটাই হ্যাঁ এটা জাহিদ ইসলাম বিল করবে আগেরটা রিপ্লেস করে ফেলাই একদম লাস্ট যেটা সেটা বিল লেটেস্টটা বিল করব ওই আগের লেখাটাই রিপ্লেস হয়ে গেছে কারণ এইটা এই ভেরিয়েবল একবার ডিক্লেয়ার করছিলাম ভ্যালু দিছি সেকেন্ড টাইম আবার ভ্যালু দিছি তখন কি আগের ভ্যালুটা থাকবে কেন একবার তো ডিক্লেয়ার করছি এখন এই দেখেন কেস সেনসিটিভ বলছে এখন যদি স্ট্রিং দেয়া হয় নিবেন না তো সে বলতেছে এই ভেরিয়েবল একবার ডিক্লেয়ার করা আছে এই নামে কিন্তু যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো আমি একবার তো ডিক্লেয়ার করছি এই নামে ভেরিয়েবল না আমি আপনাকে একটা জিনিস বুঝে নেই কেন যে একটা জিনিস একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমাদের যে যেমন আমরা কি কিওয়ার্ড কি স্ট্রিং একটা কিওয়ার্ড না আমরা চাইলে কি এই কিওয়ার্ডটা অন্য ভাবে ইউজ করতে পারবো এটা এই কামে ইউজ করতে হবে এখন একবার ভেরিয়েবল নামে একবার ডিক্লেয়ার করা শেষ একটা নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে যার মধ্যে কিছু ভ্যালু রাখছে এই নামে কি আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন পারবেন না এই নামে আর হবে না এটা আলাদা নাম দিতে হবে আরেকটা দেখছেন আর এই নামে যদি আবার ভেরিয়েবল ডিক্লেয়ার রাখেন তাহলে এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন এই ভেরিয়েবলটা এখানে ডিক্লেয়ার করে ভ্যালু দিছি একবার আবার কি করছি আমি রিঅ্যাসাইন করছি ভ্যালু দিছি পুনরায় আবার ভ্যালু দিছি তখন কি হবে এই আগেরটা রিপ্লেস করে দেব এই দেখেন হ্যাঁ এখন যদি এটার মধ্যে আবার ভ্যালু দেন না করুন না তো সে নিবে না স্যার আমি বলছি ধরেন এখানে তারিখ ইসলাম যে একাধিক ওই যে একাধিক মাসকে একাধিক বার একাধিক মানে ধরেন এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে একটা ভেরিয়েবলের মান তখন কি করতাম কনস্ট্রাক্টর দিয়ে দিতে দিলাম ভেরিয়েবল যতবার কনস্ট্রাক্টর তৈরি করব ততবার প্রত্যেকটা ভেরিয়েবল আলাদা আলাদা হয়ে গেছে এখন তো সেটার মধ্যে যাই এখন আমার এখানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে একটা ভেরিয়েবল যদি একবার ডিক্লেয়ার করি সেই নামে আর কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো ওই ক্লাসের মধ্যে একটা ক্লাসের মধ্যে যদি একটা নামে ভেরিয়েবল থাকে সেই নামে আর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো এটা বলে কেস সেনসিটিভ যেভাবে আছে ওইভাবে যদি আরেকটা ভ্যালু ডিক্লেয়ার করতে পারবেন এখন এই ভেরিয়েবলের মধ্যে প্রথমবার যখন একবার ভ্যালু দিবেন দ্বিতীয়বার যদি আবার ভ্যালু দেন লাস্ট ভ্যালুটা সে কি করবে হিট করে দেখাবে এখানে দুইটা অপশন একটা হচ্ছে কেস সেনসিটিভ যে একবার ডিক্লেয়ার করলে আরেকবার ডিক্লেয়ার করতে পারবেন না আর একটা হচ্ছে যে যদি একবার অ্যাসাইন করি ভ্যালু আরেকবার অ্যাসাইন করতে যাই লাস্টে যেটা সেটা দেখাবে এখন দেখেন আমি কি করছি এখন একদম যদি ফাইসাল তাহলে ফাইসাল ইসলাম এখানে যতই দিবেন আপনি উপরের গুলো রিফ্রেশ করে নিচেরটা একদম লাস্টে যেটা ডিফাইন করছেন সেটা দিবেন এটা ক্লিয়ার এখন এখানে যদি বার দেই এখানে একটা জিনিস মজার ব্যাপার দেখেন আরেকটা জিনিস দেখাই যাবে সেটা হচ্ছে এখানে আবার রিপ্লেস করে আমি ইন্টিজার দিতে চাইছি দিবে না দিছে কারণ এইটা টাইপ কি এই যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে টাইপ কি তাহলে সেই স্ট্রিং এ দিতে হবে ক্লিয়ার এখন যদি বার দেই বার মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম পরে ভ্যালু দিলাম আবার
তাহলে কি ওই স্ট্রিং টাইপের মানে প্রথমে যে টাইপের দিছি সেই টাইপের দিতে হচ্ছে, প্রথম যে টাইপের ভ্যালু দিছি সেই টাইপের ভ্যালু আবার দিতে হবে। আর বলছিলাম কি যে কোনো টাইপের ভ্যালু নেয় কথা সত্য, কিন্তু এই ভেরিয়েবল দ্বিতীয়বার যখন আবার রিঅ্যাসাইন করব ওই টাইপের যে টাইপের প্রথম দিছিলাম সেই টাইপের দিতে হবে। তার মানে কি সে প্রথমবারের মধ্যে স্ট্রিং হয়ে গেছে, পরবর্তী আর সে নেবে না স্ট্রিং ছাড়া। ক্লিয়ার? তাহলে স্যার আমি স্যার এক ভেরিয়েবল স্যার মানে ওই যে ইন্টিজার এর জায়গায় আবার এইচ দিছি স্যার এই ইন্টিজার এর বাংলা থেকে এইচ দিবে এই স্যার ইন্টিজার এ মানে এই ইন্টিজার এ দিবেন ইন্টিজার প্রথম কি করছি স্যার এটা বাদ দিলে নেবে হ্যাঁ বার দিলে নেবে, কারণ এটা আলাদা একটা ভেরিয়েবল, আলাদা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবল মানে কি ফার্স্ট নেম কি হয়ে গেছে স্ট্রিং আকারে ভ্যালু দিয়ে ফেলেছি। তার মানে কি এই বারটা বুঝতেছে যে আমাকে স্ট্রিং বলে ফেলেছে, আমাকে দিয়ে দিছে যে আমি স্ট্রিং। এখন বারের মধ্যে সব ধরনের ভ্যালু রাখা যায়, এটা বলছিলাম আসলে রাখা যায়। দেখেন আবার এস কে রাখতে দেওয়ার আগে, কিন্তু এস কে যদি আবার দ্বিতীয়বার ভ্যালু দিতে যায় তখন কি স্ট্রিং আকারে দিতে পারবো? আর নেবে, কারণ সে ইন্টিজার হয়ে গেছে। প্রথমটা তাকে যেভাবে দিছি দ্বিতীয়বারে সেভাবে দিতে হবে। ক্লিয়ার? এখন আরেকটা মজার ব্যাপার দেখেন, আমি বলছিলাম ভারের মধ্যে আরেকটা কিওয়ার্ড আছে কি, ভারের মধ্যে আরেকটা কিওয়ার্ড আছে, সেটা কি দুইটা মত আছে। একটা হচ্ছে ভারের মধ্যে একটা কিওয়ার্ড আছে ফাইনাল আর কনস্ট্যান্ট, এক ভার আর ডাইনামিক এক ডিফারেন্সটা কোনটা, একই যদি থাকে তাহলে ডিফারেন্স কোনটা। এখন দেখেন এখানে কি দিছিলাম, আমি কি দিছিলাম এইটা দিছিলাম তাই না। এখন যদি ডাইনামিক দিই ডাইনামিক দিলে কি পাওয়ারটা দিছেন কি প্রথমবার স্ট্রিং বলছিলাম সে মানে দিছে, দ্বিতীয়বার ওই ভেরিয়েবলের মধ্যেই আবার কি করছি ইন্টিজার দিছি তাও মানে দিছে। পিন সবসময় লাস্টে থাকবে, মাথায় রাখেন পিন সবসময় লাস্টে থাকবে, পিন সবসময় প্রথমবার ইন্টিজার হয়ে গেছে। এখন দেখেন আপনি যে টাইপেরই থাকুক তাহলে বার আর ডাইনামিক সবার মধ্যে ডিক্লেয়ার করা যায়, কিন্তু বার কি করে ওইটাই ডাইনামিক কি করবে বারবার চেঞ্জ করতে পারবে। এখানে দশমিক টু দিয়ে দিবে, কোনো কথা হবে না। তার দেখেন তুমি রান করে দেখেন এই যে দেখেন এইখানে তো স্ট্রিং কল করছি, আমার তো ভেরিয়েবল টু বলছে হয়ে গেছে। এটা তো আসলে পিন মেথড কি করে স্ট্রিং টাইপের কিছু পিন করে দেয়, আমরা যেখানে স্ট্রিং কনকেট করছি তাহলে এটাকে কনভার্ট করে দিতে হবে। কি করতে হবে? কনভার্ট বুঝুন না, এই যে এটা গোপালপুর একটা ছেলে দিলে হয়েছিলেন আমাদের জন্য গোপাল টাঙ্গাইলের গোপালপুর নিউজ দিছে, জি জি মেয়ে থেকে ছেলে হয়েছিল হাউ ইজ ইট পসিবল আল্লাহ ইচ্ছা মানে নিউজটা নিয়ে নিন ওকে মানে থেকে তো ভালো লাগে শুরু হয়েছে আমি তো আল্লাহ থেকে দিছি আস্তে আস্তে বলুন কি কি হলো খালি নিউজ তো ক্লাস সেটা হয়ে গেছে তখন সবাই ধরেন এখন এটাকে এখন এটা জাত হলো সৃষ্টি, এটাকে এখন ইন্টিজারে বানাইতে হবে। তাহলে কি করতে হয়? কনভার্ট বুঝুন না, কনভার্টার তো আছে। প্রোগ্রামিং এর নামগুলো এত সিমিলার সবকিছু, কিন্তু বাস্তবে যেগুলো আমরা শুনি বারবার সেগুলো না। তাহলে কি এটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য এই ভেরিয়েবল ক্লিয়ার ডট টু স্ট্রিং আমি স্ট্রিং এ কনভার্ট করব। তাহলে কি করব? এখন আমাকে এরর দিবে না, এখন আমাকে টু ইসলাম মানে এই তাহলে আমি যদি মানে একটা সংখ্যা নিতে পারি শুনেন আমরা চোখে দেখতেছি এটা ইন্টিজার তাই না, আসলে প্রোগ্রামিং ইন্টিজার, কিন্তু কনসোলে যেটা দেখাইতেছে আমারে এটা স্ট্রিং আকারে প্রিন্ট করে দেখাইতেছে। এটা কোটেশনের মধ্যে ঢুকে ফেলেছে। স্যার আমি বলছি স্যার ধরুন ইন্টিজারের সঙ্গে আমি ডাইনামিক দিই, মানে ডাইনামিক কিওয়ার্ডটা অ্যাপ্লিং দিলাম তখন আমি প্রিন্ট দেব, তারপর 21 দেখে স্যার সেই দিকে আমি টু স্ট্রিং দিব না টু ইন্টিজার দিই, টু ইন্টিজার এর কত শুধু স্ট্রিং এর আচ্ছা এখানে টু দিছি তাই না। আচ্ছা এই ভেরিয়েবলটাকে আবার আরেকটা করতে পারি, এখানে কি করলাম আমি একটা সংখ্যা দিয়ে দিলাম,
সবসময় কি করবে লাস্ট একটা বের করবে এখন যদি আমি সেভ করি type string is not a subtype of number otherwise main method এখানে প্রিন্ট যে দিছি এখানে হচ্ছে আমাদের সমস্যাটা তাহলে আমাদের কি করতে হবে স্ট্রিং আকারেই সবকিছু প্রিন্ট দিতে হবে এই ভেরিয়েবলটা আপনারা একটু বোঝানোর জন্য একটু কাজ করি চলো হচ্ছে এটাকে কাট করে আমরা আগে প্রিন্ট দিতাম কিভাবে স্ট্রিংটাকে ভেরিয়েবলের মধ্যে ডলার সাইন দিয়ে তাই না এখন আবার এই রোডটা থাকবে কারণ সে স্ট্রিং করে নিছে এটার মধ্যে কারণ আমরা বাই ডিফল্ট আমরা কনসোলে সব স্ট্রিং আকারে দেখতেছি কনসোলে যা দেখতেছি স্ট্রিং আকারে আমরা ডিসপ্লেতে শুনেন আমাদের ভেরিয়েবল চারটা না ডাবল ইন্টিজার নাম্বার স্ট্রিং কিন্তু আমরা স্ক্রিনে যা দেখবো সবই কি স্ট্রিং আকারে দেখতে পারি না টেক্সট কি শো করায় টেক্সট ভেরিয়েবলটা কি শো করায় স্ট্রিং শো করায় সে কি অন্য কিছু শো করার পাওয়ার আছে তার তাহলে আমাদেরকে যদি অন্য কিছু দেখতে যায় কনভার্ট করে দেখতে হবে না তাহলে ওই ভেরিয়েবলের শেষে যদি কোনো নাম্বার অথবা ভেরিয়েবল থাকে যদি স্ট্রিং দিয়ে দেন তাহলে ওইটাকে ওই স্ট্রিং এর মধ্যে নিয়ে দেখাবে এটা বুঝেন নাই এই যে শুনেন তখন কি করছি তখন কিন্তু আর এটার সাথে আর কিছু নেই প্রিন্ট মেথড কি করে প্রিন্ট মেথডটা হচ্ছে অবজেক্ট টাইপ একটা টাইপ যে ধরনের আছে ওই যে ভেরিয়েবলের মতো বারের মতো প্রথম যেটা দিছি শুধু ইন্টিজার দিছি তো এইজন্য প্রিন্ট করে সে আমারটা গেছে ইন্টিজারের সাথে যে আরেকটা স্ট্রিং দেই তখন সে কি করবে এক ধরনের সে আচরণ করবে যে আমরা ওটা স্ট্রিং করে দেন এটা প্রিন্ট মেথডের ব্যাপার শুনুন এটা হচ্ছে প্রিন্ট মেথডের ব্যাপার প্রিন্ট মেথডটা এই রোডটা দেন সে এক জাতের ছিল এইজন্য দেয় না যখন এই একটা মেথডের মধ্যে বিভিন্ন জাত দেব তখন সবই আমরা স্ট্রিং দিতে হবে আর আমরা আলটিমেটলি স্ক্রিনে আমাদের মোবাইলের স্ক্রিনে যা শো করাই সবই কি স্ট্রিং আকারে একটা ডাবল টাইপের যদি ভ্যালু শো করায় স্ট্রিং আকারে শো করাই তাই না এটা কোটেশনের মধ্যে যদি দিতে পারি তাছাড়া কি কোনো জিনিস শিখাইছে এই পর্যন্ত যে একটা ইন্টিজার ভ্যালু স্ক্রিনে শো করানোর কোনো উপায় আছে আমরা কিন্তু টেক্সট মেথডের মধ্যে স্ট্রিং এর মধ্যে দেই সবকিছু বুঝেন ব্যাপারটা তাহলে আমরা কি করি টু স্ট্রিং নামের একটা মেথড আছে তার দিয়ে কনভার্ট করে যদি কোনো সময় এরর দেয় তাহলে কনভার্ট করে আমাকে দেখাতে মানে আপনারা একটা জিনিস দেখেন নাই টেক্সট নামের যে এটা আছে টি ই এক্স টি আমরা চাইলে কিন্তু সরাসরি এখানে এফ নেমটা দিতে পারি এইভাবে কিন্তু দিতে পারি তখন এররটা খাইতে আপনারা এয়ারপোর্টে যে নাম্বারটা আমরা শো করাইছি আপনারা এখানে খেয়াল করে এইভাবে যদি দিতে যান তাহলে এররটা খাবেন তখন কি করতে হবে তখন হয় ডলার সাইন দিয়ে দিতে হবে তাহলে টু স্ট্রিং কন্ট্রোল ডলার সাইনে ওই লাইনে বসে তাহলে আর কিছু করবে না তাহলে তো স্ট্রিং হয়ে গেল আর যদি ওই স্ট্রিং না হয় তাহলে এইভাবে সরাসরি স্ট্রিং করে দিতে হবে ওইটার অর্থ যা শুনেন ওইটার অর্থ যা ওইটার অর্থ যা আর হচ্ছে এই যে ডট টু স্ট্রিং একই অর্থ এই করেন খেয়াল করেন এবার দেন তাহলে ডাইনামিক গেল প্রত্যেকটা টাইপ গেছে আর ডাইনামিক কম্পেয়ারটা বুঝতে পারছেন তো এখন আরেকটা আছে কি বলছিলাম ফাইনাল আর এটা কি কনস্ট্যান্ট এইখানে যদি ডাইনামিক না দিয়ে ফাইনাল দিই ফাইনাল ভেরিয়েবল একবার ডিক্লেয়ার করছি দ্বিতীয়বার আর ডিক্লেয়ার করার কোনো উপায় নাই দ্বিতীয়বার এখানে যদি স্ট্রিংও দেই এখানে যদি শুনি স্ট্রিংও দেই তাও নেবে না ওই একবার তার ডিক্লেয়ার করতে ওইটাই থাকবে তার চেঞ্জ করে দেবে ওইটা আর কখনোই চেঞ্জ করতে দেবে না বুঝি আর কথা নড়বার জন্য হ্যাঁ এটা প্রধানমন্ত্রী যেটা কইছে প্রধানমন্ত্রী যেটা বলছে সেটাই হবে এখানে প্রধানমন্ত্রী বলছে কি যে কুমিল্লাকে বলবো আমরা কি মেঘনা ফরিদপুরকে বলবো আমরা পদ্মা প্রধানমন্ত্রী বলছে এটা হবে যত মানুষ যেটাই বলো চেঞ্জ হবে না ফাইনাল কিওয়ার্ডটা হচ্ছে প্রধানমন্ত্রী ঠিক আছে এখানে আর কিছু হবে না এখন একটা জিনিস খেয়াল করেন এখানে প্রথমবারের জন্য আমি দিছি পরের বার ভ্যালু অ্যাসাইন করিনি লাস্ট টাইম ভ্যালু অ্যাসাইন করছি
প্রথমেই শুধু ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, ভ্যালু অ্যাসাইন করি নাই, কিন্তু পরবর্তীতে একই করছি, ওই ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করছি। এখন তো ঠিক আছে, সে একবারের জন্য ভ্যালু পাইছে, এখন এটা কিন্তু আবার ভ্যালু দেয় আর দিবে না। বলছে ঠিক আছে, কিন্তু ভ্যালু তো প্রথম দিছিলাম না, প্রধানমন্ত্রী কিন্তু ডিক্লেয়ার দিয়েছে, কিন্তু করবো এটাই। প্রধানমন্ত্রী যে ফাইনাল একটা ব্যাপার, এটা বুঝতে পারছেন তো? তাহলে একবার ডিক্লেয়ার করলে এখন একটা ব্যাপার দেখে, তাহলে এটার মধ্যে বলছিলাম কি কনস্ট্যান্ট, এটার মধ্যে কি কনস্ট্যান্ট বলতেছে যে আমাকে যদি ডিক্লেয়ার করে ফেলেন তাহলে আমাকে ভ্যালুই দিতে হবে, কথা নাই। আমি যে পদ্মা একটা বলছি এটা আমি করেই ফেলাম, তখন তো অনেক কাগজ কলম করে ফেলাইছে, হাই পাওয়ারফুল আবার কোনো কথা নাই, ডিক্লেয়ার করে আর ইনিশিয়ালাইজ না করে চলে যাওয়ার কোনো উপায় নাই। নিচের পর কোনো অপশনই নাই, এটা দ্বিতীয় পর তো অপশনই নাই, প্রথমবার দিতে দিতে হবে আপনাকে। দেখেন তৃতীয়বার যে ভ্যালুটা দিতে গেছিলাম কি হলো, সম্ভবই না, কোনোভাবে সম্ভব না, এটা প্রধানমন্ত্রীর উপরে বলছে তখন ধরে করে বলা দেরি করবো না, ফাইনাল তো একটু স্যাক্রিফাইস করছাম, এটাও তাও করবে না, তাহলে ভেরিয়েবলের ব্যাপার সেবা শেষ, আর কিছু নাই এই পর্যন্ত। শুনেন ভেরিয়েবলের দুইটা টাইপ বলছিলাম প্রথম, কি একটা হচ্ছে গ্লোবাল, একটা লোকাল। এখানে ভেরিয়েবলের আরো দুটো টাইপ আছে, এটা হচ্ছে ভেরিয়েবল ধরন, এখানে আরো দুটো টাইপ আছে, একটা হচ্ছে অবজেক্ট টাইপের ভেরিয়েবল, আর একটা হচ্ছে টাইপটা আমার মনে নাই, একটা টাইপ খেয়াল নাই, দুটো টাইপের ভেরিয়েবল আছে, একটা অবজেক্ট টাইপ। অবজেক্ট টাইপের ভেরিয়েবলটা হচ্ছে কি, অবজেক্ট সবসময় একটা ক্লাসে তো অবজেক্ট হয়, ক্লাসের নামটা কি হয়, ক্যাপিটাল লেটার। জাভাতে ইন্টিজার আরেকটা অবজেক্ট টাইপ ছিল ইন্টিজার, আই এম ডাবলের আছে। যখন একটা ভেরিয়েবলকে কনভার্ট করব একটা ইন্টিজার, দেন এখানে ইন্টিজার আছে না, এই ইন্টিজারের মধ্যে কি দিলাম 90, এইটাকে যদি ডাবলে কনভার্ট করতে চাই, ধরেন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু প্রাইস দেন, একটা ভ্যালু আছে, আমরা ডাবল দেই নাই, কিন্তু ডাবল এটাকে কনভার্ট করতে হবে। ওই কনভার্ট করার সময় ভেরিয়েবলগুলোকে আমি ওটাকে একটা জিনিস বুঝাই এখন, সেটা হচ্ছে প্রিন্ট তো দরকার হয় না, প্রিন্ট দেওয়ার সময় আমরা কি করব, একটু ঘুরে ফিরে প্রিন্ট দেব। মানুষ এখন চিন্তাছে না, এই পর্যন্ত যে পর্যন্ত হইছে, যেটা কোশ্চেন করছে সেটা আমি বুঝাইছি, যে পর্যন্ত বুঝাইছি আমি সেই পর্যন্ত বুঝতে পারছেন, এটা তো প্রবলেম নাই। এখন এটা হচ্ছে অবজেক্ট টাইপ, এই স্ট্রিংটা হচ্ছে অবজেক্ট টাইপ। এখন ধরেন এই এখানে স্ট্রিং একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, বোঝানোর উপায় নাই। এখানে হচ্ছে প্রাইস, প্রাইস 90 নামের একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল আছে। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে, সাম নামের একটা ভেরিয়েবল নেব, কি সাম, ডাবল টাইপের এখানে ইন্টিজার টাইপের আরেকটা ভেরিয়েবল আছে, মাত্র বলতে না যায় খেয়াল করে, কোয়ান্টিটি টাইপের একটা ভেরিয়েবল আছে, ইকুয়াল টু এই 90 এর সাথে এই দুটো কি গুণ করা সম্ভব? এটা আর এটাকে গুণ করা সম্ভব। এখন এই স্থানের মধ্যে কি করব, আমরা বললাম প্রাইস মাস গুণন কোয়ান্টিটি, সম্ভব এটা? এখানে কি বলতেছে, বলতেছে যে শুনেন একটা কথা বুঝেন, ইন্টিজার তো স্ট্রিংকে রাখতে দিবে না, একটা প্রথম কথা হচ্ছে যে স্ট্রিংকে তো রাখতে দিবে না ইন্টিজার, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড কথাটা হচ্ছে এই ইন্টিজার আর এটা কি গুণ করা সম্ভব? প্রিন্ট তো আমরা যন্ত্রণ করতে পারি, সামকে তো আমরা স্ট্রিং মানে প্রিন্ট করতে পারি, ওটা তো আমাদের সমস্যা।
আগেই তো কম্পাইল মারছে, তখন কি করব? এটাকে কি পার্স করে নিব, এই যে স্ট্রিং আছে এটাকে পার্স করব ডট টু ইন্টিজার আছে, টু ইন্টিজার আছে। এই পার্সেন্ট যদি না আসে কোনো অনুবাদ করা যাবে তাই না? না, PAR পার্টস হেক্সাডেসিমাল, পার্টস হচ্ছে ইন্টিজার, এখানে শো করতেছে না। আমাদের একটা ইন্টিজার যে পাস করে পার্টস ইন্টিজার নামের একটা অপশন আছে, প্যারামিটার ওই ভ্যালুটা দিয়ে দেওয়া। আমরা এটা আমি পার্টসটা দেখাইতেছি, আমরা এখানে শো করতেছি। এই দুইটাকে যদি আমি এটাকে যদি আমি এখন সাম করতে যাই তাহলে আমাকে এস ইন্টিজার নিচ্ছে, এস না তো আমাদের সাম করতেছিলাম বলে এখানে তাই না? তাহলে এখানে কি প্রাইস ডট লাস্ট আমরা যখন কোনো কিছু পাস করব তখন অবজেক্ট টাইপে পাস করতে হয়, আমি এটা দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা মেন যে কাজটা করবো আগে সেটা হচ্ছে, শুনুন আমি যদি পার্স নিয়ে কাজ করব সবগুলো পার্সে দেখাই দেবো, যে ইন্টিজার থেকে ডাবল, ডাবল থেকে ইন্টিজার, ইন্টিজার থেকে স্ট্রিং, বুলিয়ান থেকে স্ট্রিং, বুলিয়ান স্ট্রিং থেকে বুলিয়ান, পার্সের যে সবগুলো ই আছে দুই তিনটা ফরম্যাটে আছে। তখন এই অবজেক্ট টাইপ, তখন এই ভুল লিখলে হবে না, তখন ওই বুলিয়ানটা পুরো লিখতে হবে। দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে অবজেক্ট টাইপ আর একটা টাইপ আমার খেয়াল নাই এখন, আচ্ছা আমি দেখাবো। এখন হচ্ছে যে এই যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম, তাহলে এখানে তো আমাদের সবকিছু ঠিক আছে তাই না? এই দুটো আমরা অফ করে দিই। এখন এই যে ভ্যালু আমরা কি এভাবে একটা একটা করে ভ্যালু দিতে পারবো? আমাদের ভ্যালু দিতে হবে সবগুলো ইউজারে, সবগুলো ভ্যালু আমরা দিতে হবে তাই না? আমরা কি করবো, এটাকে কাট করে এখানে চিহ্ন দেয়া, তাহলে তাহলে কয়টা স্ট্রিং এর সবগুলো টাইপ আমার জানা আছে, আমাদের যে টাইপ সেফটি সেগুলো জানা আছে, নন টাইপ সেফটি জানা হলো চারটা তাই না? বা ডাইনামিক একই, আর একটু একটু আছে তখন আমরা ইউজ করব এগুলো, বা ডাইনামিক। আর একটা কি আছে কনস ফাইনাল, কনস দিলে সাথে সাথে বলে দিতে হবে, ফাইনাল দিলে পরে দেওয়া যাবে, কিন্তু একবারের জন্য
এটা দ্বিতীয়বার কোনো চান্স নাই। আর হচ্ছে বাদ যে কোনো ভ্যালু দেওয়া যাবে, কিন্তু পরবর্তীতে যদি কোনো ভ্যালু দিতে যাই তাহলে ওই টাইপের ভ্যালু দিতে হবে। আর যদি ডাইনামিক দেই পরবর্তীতে যে কোনো টাইপের ভ্যালু দিতে পারি। মনে থাকবো? এই সবগুলোকে আমরা কি করব, কাট করে আমরা একটা ক্লাস তৈরি করব। এই মানুষ স্টুডেন্টের নাম একটা ক্লাস তৈরি করব কিভাবে বলেন? স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করব। কি জানো? ক্লাস কি ওয়ার্ড টিচার স্টুডেন্ট কি বলতে বলেন? ক্লাস নম্বর সবসময় কি হয়? পার্ট নামিকেজ। এখন এই ভেরিয়েবলগুলো এখানে দিয়ে দিলাম। এখন যদি ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করতে চাই কিভাবে করব? তখন স্যার ওই কনস্ট্রাক্টর তৈরি অবজেক্ট তৈরি করতে হবে। কনস্ট্রাক্টর কি করে ভ্যালু সেট করে? কনস্ট্রাক্টর তৈরি করছে এখন। কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু সেট করি, এখন ভ্যালু সেট করে আছে। তাহলে কি স্যার আমরা কনস্ট্রাক্টর মধ্যে স্ট্রিং এফনি দেওয়ার পর ডট কনস্ট্রাক্টরের মধ্যে আর ওটা দিয়ে করতে পারবো। কনস্ট্রাক্টর নাই, এই ক্লাসে তো কনস্ট্রাক্টর নাই। কনস্ট্রাক্টর আছে, নাম কনস্ট্রাক্টর। এই যে এই ক্লাসের নামে একটা কনস্ট্রাক্টর আছে, এরকম একটা কনস্ট্রাক্টর ভিতরে আছে, যেটা আমাদের নাও দেই তাও এরকম একটা ভিতরে কনস্ট্রাক্টর আছে। ক্লাসের নামে ক্লাসের ভিতরে যখন অবজেক্ট তৈরি করব আসলে ওই কনস্ট্রাক্টরই অবজেক্ট তৈরি করে দেয়। এই কনস্ট্রাক্টরই অবজেক্ট তৈরি করে দেয়। এখন আমাদের এই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে চাই, আমি কি করব এখন সেটা বল। অবজেক্ট তৈরি করব আমরা অবজেক্ট কিভাবে তৈরি করব? টাইপ, কোন টাইপের? ওই ক্লাস টাইপের। ক্লাস তো অবজেক্ট টাইপ, ক্লাসকে বলা হয় কি অবজেক্ট টাইপ। তাহলে stু ইকুয়াল টু মানে অবজেক্ট নিউ ক্লাস এখন কি পাবো কি আমাদের এভাবে? এটা ডট ডট দিয়ে ভালো হবে না, কিন্তু দুইটা ওয়ার্ড, এজন্য আমাকে কি করতে হবে? এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে হবে। এখন সবগুলো পাবো না আমরা এখানে। স্টুডেন্ট স্টুডেন্ট অবজেক্ট এর নাম স্টুডেন্ট তারপরে প্রথম যে ক্লাস নেম দিয়েছি হ্যাঁ, বলেন প্রশ্ন করেন। না স্যার ওই যে স্টুডেন্ট অবজেক্ট ইয়ার একটু আমরা বলে দিই এই ক্লাসের ডাটাটা তোমার কল করতেছে মানে লিগ অবজেক্ট নিচ্ছে অবজেক্ট থেকে আমরা ডাটা করে পাস করতে পারি তখন কি করেছি? ফার্স্টে আমি এইভাবে অবজেক্ট তৈরি করে আর ভ্যালু সেট করে এগুলো দেখাইছি। এখন এই যে অবজেক্ট তৈরি করছি এটাকে আমি যেখানে কল করব এইভাবে নিয়ে যায় ডট দিলি এই যে ভেরিয়েবল ভ্যালুগুলো আছে সবগুলো পাবো। আমরা স্টুডেন্ট নিছি ক্লাসের নাম নাকি এখন যে স্টুডেন্ট অবজেক্ট নিছি এটাতে আমরা যে কোনো স্টুডেন্ট 2 1 এরকম দিতে পারি এই নামটা হচ্ছে আমাদের কাস্টম নাম, এটা আমাদের রাখছি, এটা হলো কন্টেইনার, এটা একটা ভেরিয়েবল। এই ইকুয়াল যখন আসে তখন ওটাকে বলা হয় ভেরিয়েবল, এটাকে বলা হয় ভেরিয়েবল। এটা হচ্ছে কোন টাইপটা কি অবজেক্ট টাইপ। ক্লাসের নামে যদি নাম হয় সেটা অবজেক্ট টাইপ। উইজেট কি অবজেক্ট টাইপ। তাহলে আরেকটা টাইপ শিখলাম অবজেক্ট টাইপ। ক্লিয়ার? আর এখানে এখানে আর কি কি দিতে পারি বলেন? আমি তো বলছি যে এটা একটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল। শুনেন অবজেক্ট কি এইটুকুই শেষ, অবজেক্ট কি হচ্ছে এইটুকুই শেষ। নিউ ওই ক্লাসের নাম, নিউ ওই ক্লাসের নাম, এইটুকু হচ্ছে অবজেক্ট কি। এটা অবজেক্টটা যে ক্রিয়েট করলাম একটা কিছু মধ্যে রাখতে হবে না, একটা কন্টেইনারের মধ্যে রাখছি। এখন সেটার মধ্যে কি, এখন এটার মধ্যে কি রাখছি? স্টুডেন্টের ক্লাস, স্টুডেন্টের অবজেক্টের মধ্যে রাখছি। তখন আমি চাইলি অন্য কিছু রাখতে পারি, এর মধ্যে বলেন না 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 কেন? বারের মধ্যে সব রাখা যায় বলছেন, একটু আগে দেখাইলাম। বারের মধ্যে সবই রাখা যায়, বার দিলে তো সবই রাখা যায়।
হ্যাঁ এটাই পরবর্তীতে কোনো ড্রাইভার দেওয়া যাবে না, এই স্টুডেন্টের মধ্যে কোনো ড্রাইভার দেওয়া যাবে না, এই স্টুডেন্ট ডিক্লেয়ার করা যাবে না, স্টুডেন্ট একবার ডিক্লেয়ার করা হয়ে গেছে। একটা এই যে এইটুকু হচ্ছে নিউ কিওয়ার্ড দিয়ে যেটা করলাম এইটুকু হচ্ছে অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই অবজেক্টটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, মানে আরেকটা কিওয়ার্ডের মধ্যে রাখতে পারি, সেটা কি? কেন? ওটা তো টাইপ সেফটি, স্ট্রিং কি? এটা কি স্ট্রিং? এটা কি স্ট্রিং? এটার মধ্যে রাখতে পারি আমরা। ডায়নামিকের মধ্যে আরেকটা কি আছে? ভেরিয়েবল আর আমি বলছিলাম কি ডায়নামিক আর ভার হচ্ছে একই, সবকিছু রাখা যায়। আমি বলে দিচ্ছি তারপর আপনারা ধরতে পারেন। ভারের মতো আরেকটা আছে, কি বলছিলাম দুইটার মতো আছে বলবো, একটা আছে কি আর আর হচ্ছে ডায়নামিক একই, আর একটা কি কনস্ট আর হচ্ছে ফাইনাল একই, কনস্ট আর ফাইনাল হচ্ছে একই। এখন দেখেন এটা যদি আমি এখানে প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যালু দিলাম না, এটা কাট ভ্যালু দিব না, এখন কি করব? is to object equal to এখন ভ্যালু দিব, প্রথমে ডিক্লেয়ার করছি পরে ভ্যালু দিছি, পরে কি করছি ভ্যালু দিছি, প্রথমে ডিক্লেয়ার করছি পরে ভ্যালু দিছি, কোন সমস্যা আছে? তাহলে কি করছি একটা অবজেক্টকে ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ডায়নামিক রাখতে হবে ভারের মধ্যে রাখতে হবে, আমরা ভারে রাখি অবজেক্ট টাইপ পুরো ভুলে যাই, মানে অবজেক্ট যে একটা টাইপ সেটা আমরা বুঝতে হবে, অবজেক্টটা টাইপ অবজেক্ট টাইপ, এটাকে বলা হয় অবজেক্ট টাইপ। উদাহরণের জায়গায় দেখবেন উইজেট টাইপ আছে না, টাইপ কি উইজেট, এটাকে বলা হয় অবজেক্ট টাইপ। স্ট্রিং টাইপ, ইন্টিজার টাইপ, ডাবল টাইপ, বুলিয়ান টাইপ, অবজেক্ট টাইপ, লিস্ট টাইপ, ম্যাপ টাইপ, বার একটা টাইপ হচ্ছে স্যার দুইটা প্রশ্ন, এখন বার অবজেক্টে বার কিওয়ার্ডটা দিয়ে সেটা অবজেক্টে ক্লিক করছি না, মানে আমার বারের শর্ত ছিল যে যেটা এটাকে চেঞ্জ করা যাবে, এখন ক্লাসের ভিতরে যে আমাদের ভেরিয়েবলগুলো আছে সবগুলোতে এটাকে টাইপ চেঞ্জ করা যাবে না, একটা কোশ্চেন আছে তাহলে কি হবে টাইপ চেঞ্জ হবে না? এখানে ভেরিয়েবল হচ্ছে এরকম, এইটা হচ্ছে অবজেক্ট টাইপ, এখন বারটা কি হচ্ছে অবজেক্ট টাইপ হয়ে গেছে, বারটা কি হচ্ছে অবজেক্ট টাইপ হয়ে গেছে, এটা তো দ্বিতীয়বার চেঞ্জ করার প্রশ্ন আসে। এখন যদি আমরা ডায়নামিক দিলে এখন কি এই স্টুডেন্টের ভিডিওগুলো চেঞ্জ করা যাবে? কোনটা স্টুডেন্টের আমি জানি না, দিয়ে দেখি। ডায়নামিক হয়েছে একটা টাইপের মধ্যে রাখছি অবজেক্ট রাখতে দিছি, বার দিলে কি বুঝলে? হ্যাঁ বাইরে বার ডায়নামিক দিলে আপনি আবার ইচ্ছা করবে আরেকটা ইউজ করতে পারবেন, কিন্তু বার দিলে এটাকে আর অন্য ভেরিয়েবল রাখতে পারবেন না, মানে আমরা বাড়াই দেন অবজেক্ট টাইপ যদি কখনো হয় আপনি মান নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সেখানে একটা অবজেক্ট রেখে একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এইটুকু হচ্ছে নিউ স্টুডেন্ট, মানে কি ওই স্টুডেন্ট ক্লাসে নতুন একটা স্টুডেন্ট হলো, নতুন একটা স্টুডেন্ট, স্টুডেন্ট অনেকগুলো এখন স্টুডেন্ট 1 2 3 চারজন নামে চারটা স্টুডেন্ট ক্রিয়েট করব। ডায়নামিক তো তাই যে প্রথমবার ডিক্লেয়ার করছেন যে টাইপকে আবার আরেকটা টাইপে ডিক্লেয়ার করতে পারবেন, এটা দেখিয়েছিলাম যে স্ট্রিং এ একটা বার রাখছি ওটা তো আবার ডাবল রাখছি, কিন্তু বার যখন ডিক্লেয়ার করছেন তখন রাখবেন না, ডায়নামিক ঠিক রাখবেন। ভিডিওটা আস্তে আস্তে দেখবেন, কথাগুলো বুঝবেন, তারপর কাজ করবেন, কি হইতেছে চেঞ্জ করবেন, কোন চেঞ্জ হইছে হয় না কেন, কি হয় এরর কেন, নিজের কোশ্চেন করবেন। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে তাহলে এই যে এই কিওয়ার্ডটা এখন তো ঠিক আছে তাই না, এখন প্রিন্ট করলে আমাদের তো সব দেখাবো তাই না, দেখাবো না, সুন্দর করে যা যা ছিল তাই প্রিন্ট করে দেখাইছি। এখন আমাদের আমি কিন্তু আস্তে আস্তে যাচ্ছি, এখন আমাদের ব্যাপার হচ্ছে এইভাবে কি ভেরিয়েবলের ভ্যালু দিলে হবে, স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিলাম, এইভাবে কি
ভ্যালু দেওয়া যাবে আমাদের, এটা তো সরাসরি ভ্যালু দিলাম, ডাইরেক্ট ফিক্সড হয়ে স্ট্যাটিক হবে, ডাইনামিক মানুষ আমাদের কি এই ভেরিয়েবলের মধ্যে বারবার ভ্যালু রাখবো, এটাকে এখন ডিলিট করে দেব, যখন এরর হওয়া শুরু করবো তখন বলবো। এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এখানে বলতেছে যে যখন কোন স্ট্রাকচার কল করছি, শুনেন, যখন কোন স্ট্রাকচার কল করছি আগে শেষ করি, যখন কোন স্ট্রাকচার কল করছি, এটা কি কনস্ট্রাক্টর না? কনস্ট্রাক্টর কি বলতেছে দেখেন, এখানে বলতেছে যে কনভার্ট করো মেথডে গেটার, মানে ভেরিয়েবলকে গেট করতে বলতেছে আমাদের। আমি বলছিলাম দুই ভাবে আমরা ভেরিয়েবল সেট করতে পারি, একটা হচ্ছে গেট মেথডের মাধ্যমে অথবা সেট মেথডের মাধ্যমে, আর একটা কি কনস্ট্রাক্টর মাধ্যমে। ভেরিয়েবলকে সেট করা যায় দুইটা পদ্ধতিতে। এই যে ক্লাসের ভিতরে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, এটা ভ্যালু দিবেন না, এটা বলতে ভ্যালু দিবেন, কোন একটা মাধ্যমে তো দিতে হবে, সেই মাধ্যমটা হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে এই কনস্ট্রাক্টরের মধ্যে আপনাকে বলে দিতে হবে, এখন যদি না দেন তাহলে এখানে কি করতে হবে, প্রত্যেকটাকে বক্স সাইন দিতে হবে, নাল কনস্ট্রাক্টর নিব। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে কি করব, ভেরিয়েবলের মধ্যে কি কনস্ট্রাক্টর সেট করব, তাহলে কি করব, দিস ডট ওই ভেরিয়েবলের নাম f নেই, দিস ডট দিস লিখবেন না, ওই যে গেটটাতে আছে সব লেখা না শেষ হবে, এররগুলো দেখাইতেছি, মানে শর্টকাটে দেখাবো। প্রথমে আপনাদের শর্টকাটে দিয়ে আপনাদের কি হয়ে যায়, অবশ্যটা বেড়ে যায়, আসলে লিখবেন বুঝতে পারবেন। তাহলে এল নেম, তারপরে কি আছে দিস ডট এইচ, তারপরে কি আছে দিস ডট ফোন নাম্বার, তারপরে কি আছে দিস ডট ইমেল, দিস ডট is student, this dot this dot only, this dot only, যখন শেষ হবে তখন আর দিবে না, ক্লিয়ার? এই করতে হবে, সেভ দিলে অটোমেটিক্যালি সব দেখেন এখন কি করতে লাগেছে, তাই না? একটু মজার ব্যাপার দেখেন এখন, মনে লাগে এরর চলে গেছে, এরর আছে কিন্তু এই মেথডের মধ্যে এরর নাই। সে বলছে যে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, আমাকে ইনিশিয়ালাইজেশন করে দিছি, মাইনে নিছি, ক্লাসের মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, সে তার দায়িত্ব বুঝে নিছে। কিন্তু যখন অবজেক্ট তৈরি করছি তখন বলতাছে যে আমাকে ভ্যালু দিতে হবে, আমার প্যারামিটার আছে। এই যে স্টুডেন্টকে কল করছি তখন বলতাছে এই যে আমার ভেরিয়েবল গুলো আছে আমাকে ভ্যালু দিতে হবে, ভ্যালু না দিয়ে উপায় নাই। দিব তো, এটা যাইতেছে আস্তে আস্তে, কেন গেছিলাম সেটা আমরা মনে রাখতে, কেন আমরা সেটা গেছিলাম, এটাকে বলা হয়, শুনেন এখানে তিনটা পদ্ধতি দেখেন আছে, কয়টা, তিনটা পদ্ধতি দেখেন। দেখেন কনস্ট্রাক্টর তৈরি করছি, কনস্ট্রাক্টর তৈরি করছি একটা, সেটা কি কনস্ট্রাক্টর, নো অপশনাল কনস্ট্রাক্টর, এটাকে বলা হয় নো অপশনাল কনস্ট্রাক্টর। এই যে কনস্ট্রাক্টর তৈরি করছি এটা কোনো অপশনাল নাই, মানে যা ভ্যালু আছে সবগুলো ভ্যালু দিতে হবে। এই যে আমাকে দেখাইতেছে যে লাল, আপনাকে এই যে কনস্ট্রাক্টর প্যারামিটার গুলো আছে কি, তাহলে কি করতে হবে এখন, এখানে যতগুলো প্যারামিটার আছে সবগুলো ভ্যালু দিতে হবে। কারণ আমি চাচ্ছি যে ফার্স্ট নেম লাস্ট নেম দিব, বাকিগুলো ভ্যালু দিব না, তখন কি করব, শুধু ফার্স্ট নেমের ভ্যালু দিব, আর গুলো ভ্যালু দিব না, কি করব আমি এখন, হ্যাঁ এখানে শুনেন, এই যে এখানে এইটুকুকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিন, ফার্স্ট নেমকে সেকেন্ড ব্র্যাকেট বাইরে রাখবেন। এখন বলতেছে যে এইটুকু আপনি সেকেন্ড ব্র্যাকেট দিলেন, সাহস ঠিক আছে, সমস্যা নাই,
আমরা নাল সেফটি বানিয়ে দিতে হবে। নালটা তো মিনিং না, আমাকে নাল সেফটি বানিয়ে দিতে হবে। তো নাল সেফটি বানিয়ে কি হবে? তখন আমাকে এই ভেরিয়েবল গুলোকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আস্তে আস্তে যাবো, একটা কারণ বুঝে বুঝে ব্যাপারটা শিখবো যে আসলে এমন প্রোগ্রামিং নাই যে নাল সেফটি ব্যাপারটা আছে। ডার্ক ল্যাঙ্গুয়েজ, স্মার্ট ল্যাঙ্গুয়েজ, স্মার্ট মানুষ, ল্যাঙ্গুয়েজটা অনেক স্মার্ট। তাহলে এখন কান্নাকাটি নেই, এখন আবার এনও কান্নাকাটি আছে। একটা ভ্যালু দিলে এখন সে শান্ত। কারে দিতে হবে? যে আছে তার বাহিরে। তাহলে আর নাল সেফটি দেইনি, মজার ওটা আমি দেখাবো। আমি একটা আমি দিয়ে দিব এখানে। শুনেন, এটা জিজ্ঞাসা উত্তর দিলাম, এই ভেরিয়েবলটা কি আছে? নাল সেফটি আছে না? ডলার সাইন দিছি না? ডলার সাইন দিলি আর ভেরিয়েবলটাকে যদি স্ক্রিনে শো করাতে দেয় তখন ভেরিয়েবলের শেষে মানে সে আশ্চর্য হয়ে গেছে যে আমার ভ্যালু দিল না, আমাকে এবার স্ক্রিনে শো করে দিয়ে গেছে। সাহসটা কেমন? বুঝলেন কি? এক্সপ্লেনেটরে সাইন দিতে হবে। ক্লিয়ার? মানে ওয়ার্ড দিছি, বলতেছে প্রশ্ন করছে কি সমস্যাটা কি, বলতেছে যে আমার যখন স্ক্রিন দিতে গেছে এখানে তো কোশ্চেন করছে, এখন তার অ্যানসার দিতে হবে। সে আবার কি করছে? আশ্চর্য হয়ে গেছে, ভ্যালু দেয় নাই, সাহস করতেছে ভ্যালু দেয় নাই, আবার আমাকে দেখাই দিয়েছে। এখন কি দেখাইবো? কি স্ক্রিনে দেখাবো? আমাদের পিন তো সবগুলো দিছি, ভ্যালু দিছি মাত্র একটা। যাই হোক দিলাম একটা, দিলাম, সমস্যা নাই। আর কি আইবো? আর কার লেভেলেও কি আইবো তখন? তাহলে আমি তো পিন দিছি, আমাকে তো স্ক্রিনে দেখাইতে হবে। একটা লাইন দেখাই, আর বললে কি দেখাবো? লাস্ট নেম এগুলো কি দেখাবো? নাম দেখাবো। নাল নামের একটা ভেরিয়েবল আছে, সেটা থেকে ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে। আমরা যখন ওয়ার্ড সাইজ দিছি তখন কি নাল নামের একটা ভ্যালু আছে, প্রোগ্রামে নাল নামের একটা ভ্যালু আছে, সেটা থেকে ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে, সবগুলো ভ্যালু নাল আসবে। জাহিদ নাল নাম সেটা দেখাবো। আর যদি স্মার্ট হয় তাহলে ইরোর দিতেছে। তাহলে কি বলতেছে? নাল ভেরিয়েবল শো করে না, সেগুলোকে স্ট্রিং করে দিতে বলতেছে। আবার যদি টু স্ট্রিং করে দেই তাহলে কি আবার স্ক্রিনে শো করাবো। দেখেন, নাল চেক অপারেটর, তার মানে ওই যে আমাদের স্ট্রিং এর মধ্যে দিছি না, সেই আমাদের পিন মেথডটা নাল চিনে না। তাহলে কি নালটাকে যদি স্ট্রিং করে দেই, পিন করে আবার দেখাবো। আমরা একটু দেখি, ভালো লাগে না? একটু অফ করি, একটু অফ করে একটা দেখি তাই হবে। এটাকে যদি আমরা এখন টু স্ট্রিং করে দেই, ডট টু স্ট্রিং, last name, null check operator, স্যার লাস্ট টাইম এর ভ্যালু দিছেন না? না ভ্যালু দেই নিতাম, নাও প্রিন্ট করব। এটা আমরা আগের সূরাটা ধরে রয়েছে, আমাদের মধ্যে সেভ আছে। হ্যান্ডলিং এক্সেপশন নাল চেক অপারেটর ইউজ করো, নাল দিলো দেখছেন আসছে। এখন নাল আসতেছে না, এজ তো দেই নেই ভ্যালু, নাল আসতেছে না, এজ এর ভ্যালু এটা আমাদের এক্সপ্লেনেটরের ভ্যালু চাইতেছে, আমাদের এই নাই। তাহলে কি এখানে সবগুলো ভ্যালু কি নাল আসবে? জাহিদ ছাড়া সবগুলো ভ্যালু কি না?
তখন আসলে ভ্যালু আছে তখন আসলে ওই দুই স্ট্রিং এর মধ্যে একত্র দিছিলাম তো এখানে এক্সক্লুডেড সাইন দেওয়া ঠিক না এখন বলতেছে যে এখানে যদি ব্যাপারটা হচ্ছে এখন যদি একটা ভ্যালু দিই এখানে আরেকটা কিভাবে দিব দিলাম কমা তারপরে হ্যাঁ কেন আমার প্যারামিটার শো করবে না আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে না এগুলা তাহলে প্যারামিটার শো করবে না প্রপার্টি শো করবে না তাহলে কি লাস্ট নেম কি দেবো স্ট্রিং আকার তাই না এখন কি দেখাবো দুইটা দেখাবো তাই না নিচে না দুইটা এখন আমি একটা জিনিস করতে যাচ্ছি যে একটাকে রেজাল্টকে কাট করব নিচে নিচে না তো এখানে দুইটা একভাবে দেখানো যাচ্ছে না দুইটা একভাবে নেবে এইভাবে তো ভ্যালু দেওয়া যাবে না ভ্যালু দেওয়া যায় এখন আমি চাচ্ছি যে এই জাহিদা ইসলাম দিছি এটার ভ্যালু দিব না না হলে প্রিন্ট করব কিন্তু এই যে এখানে কি করছি ওয়ার্ড সাইন দিছে না ওয়ার্ড সাইন দিব না কি করব এই যে ওয়ার্ড সাইন দিছে না এই ওয়ার্ড সাইন দিব না তাহলে কি করা যায় এখানে একটা কনস্ট্রাক্টর আছে নো প্যারামিটার কনস্ট্রাক্টর যে এটার প্যারামিটার দিতে হবে না এটা হলো হার্ড ব্র্যাকেটের মধ্যে যদি দিয়ে দেই এটার মধ্যে যদি দিয়ে দেই নো প্যারামিটার কনস্ট্রাক্টর আছে হ্যাঁ এখন এখানে কিন্তু আমাদের প্যারামিটার শো করবে না তবে সেটা কি ভ্যালু দিতে হবে দিলেও সই না দিলেও মানে ভ্যালু দিবে না এটা যদি জটিল লাগে এটা থাকুক এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট একটা আছে এটা হচ্ছে কি প্যারামিটার কনস্ট্রাক্টর এটা হচ্ছে কি নো প্যারামিটার মানে প্যারামিটার শো করবে না আচ্ছা আমরা এই দুইটাই শিখেন এত শেখার দরকার নেই একটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যদি থাকে তাহলে ম্যান্ডেটরি ভ্যালু দিতে হবে আর যদি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে তাহলে ভ্যালু না দিলেও নাল চেক করে দিলে হয়ে যাবে ক্লিয়ার এবং কি একটা সুবিধা হচ্ছে এই যে প্যারামিটারগুলো আমরা একটা জিনিস খেয়াল করছেন যখন টেক্সট নামের ক্লাসকে কল করি তখন প্রথমে কিন্তু কোনো প্যারামিটার ভেরিয়েবল শো করে না সরাসরি স্ট্রিং দিতে বলে তাহলে ওই যে ভেরিয়েবলটা ওইটা এইভাবে আছে এটার বাইরে আছে এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এটা আছে ক্লিয়ার এখন আমি একটা ফাদার নামের ক্লাস তৈরি করব স্টুডেন্টের মধ্যে কি করব আর একটু দেই স্টপ করে স্টপ করে দিতেছি এটা রেকর্ড করে দেবো অল্প একটু দেখাই এই পর্যন্ত কিন্তু আগে ছিল শুধু তিনটা চারটা কিওয়ার্ড মধ্যে দেখাইছি এগুলো টার্গেট দেখাইছি ভ্যালু সেট করাইছি আমি নিজেরা তৈরি করে ভ্যালু স্ক্রিন শুরু করাইছেন যেগুলো দেখাইছি শুধু ভিতরে ব্যবহার করে একটু দেখেন আপনারা একটা যখন একটা আমরা ক্লাস দেখি টেক্সট নামের আইকন নামের ভিতরে গেলে দেখবেন এইভাবে ডিজাইন করা এই যে একটা কনস্ট্রাক্টর তৈরি করা আছে একটা ক্লাসের নাম দেওয়া আছে ক্লাসের ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে ক্লাসের কনস্ট্রাক্টরগুলো এইভাবে কল করা আছে দেখবেন যেটা এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আর কোনো প্রপার্টি শো করে না আর কোনো প্রপার্টি শো করে না এখন ইনহেরিটেন্সের ব্যাপারটা একটু দেখাই
দেখা ইনহেরিটেন্স একটা ভ্যালু শো করে দেখেন মেথডও দেখাই না মেথড স্লোলি দেখাচ্ছি যে আপনার যদি একবারই শেষ হয় দেন পিছনে দেন পিছনে পিছনে দেন ভিডিও করার জন্য আচ্ছা আমরা একটা একটা ই করি টিচার নামের একটা আচ্ছা আচ্ছা এই ক্লাসের নামটা একটু চেঞ্জ করে আমরা তাহলে বুঝতে পারবো সন্নামের একটা ক্লাস আছে সন্নামের একটা আমাদের সন্নামের একটা ক্লাস আছে সন্নামের একটা ক্লাস আছে আর একটা ক্লাস আছে কি এখানে খাতান এখানে কি আছে একটা আইডি আছে খাতান নেম আছে স্ট্রিং আকারে একটা কি আছে স্ট্রিং নামের একটা কি আছে নেম আছে একটা একটা কি আছে অ্যাড্রেস নামের একটা ফিল্ড আছে এটা একটা কনস্ট্রাক্টর আছে দেখেন আমি আবার স্টেপ বাই স্টেপ যাব এখানে সরাসরি ভ্যালু দিয়ে দেব নাম বলেন কার নাম দিতে চাই আমাদের নাম বলেন অ্যাড্রেস এই ভেরিয়েবলটাকে আমরা কি করব এই অবজেক্টের মধ্যে শো করব অবজেক্ট ডট দিলে ওই ভেরিয়েবলটা শো করবে এখন কি শো করে এখন তো তার কোনো ভেরিয়েবল নাই আছে আছে ওই যে নেমটা আর অ্যাড্রেসটা কি আসছে না এখন পাবো কিভাবে তাহলে এটাকে বলা হয় এক্সটেন্ড করা ইনহেরিটেন্স করে ওইটা সম্পূর্ণ নিয়ে আসছে তাহলে কি সবকিছু এখন এটার মধ্যে এসে পড়ছে এখন যদি ডট দেই তাহলে এখন কি দুটোই পাবো দেখছেন প্রথমগুলোর ভ্যালু দুই একটা দিছিলাম জাহিদ বাকিগুলো নাল বাকি দুইটা জলিলার পর পয়সা বসছে তাহলে এখন ব্যাপারটা বুঝলেন যে এক্সটেন্ড করলে কিভাবে আসে এখন আমি চাইতেছি যে আমি চাচ্ছি যে এই যে এক্সটেন্ড করলাম না এত কনস্ট্রাক্টর নাই এত ভ্যালু সেট করতে হবে আর এইভাবে কি প্রত্যেকজনের কি ডিফল্ট থাকবে এইভাবে থাকবে না তো মানে কি করতে হবে এটা তো ভ্যালু সেট করতে হবে তাহলে এর একটা কনস্ট্রাক্টর দরকার না ভ্যালু সেট করার জন্য কি দরকার এর একটা কনস্ট্রাক্টর দরকার স্যার এরকম যদি স্যার বিভিন্ন ক্লাস তৈরি করি মানে অনেকগুলো ক্লাস তৈরি করলাম তাহলে সেই ক্ষেত্রে এক্সটেন্ড করতে পারবেন একটা এখন অনেক যদি হয় তাহলে তো কি আছে যেগুলো দিতেছি এখন আরেকটু এখন হচ্ছে এখানে তো একটা কনস্ট্রাক্টর তৈরি করব তাহলে কি কনস্ট্রাক্টর ভ্যালু সেট করতে হবে না আপনারা আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম সেটা কি করব কিভাবে দেব দিস ডট সেকেন্ড দিলে দিতে পারবেন কিভাবে আর প্রপার্টি শো করবে না প্রপার্টি শো করবে না যদি কালে এইটা না দেই তাহলে কি দেখাইলাম যে প্রপার্টি শো করে না এই যে এইটা আছে কার বাহিরে দেখেন সেকেন্ড ব্র্যাকেট বাহিরে আছে ফার্স্ট নেম তার কি প্রপার্টি শো করছে সরাসরি ভ্যালু দিছি আর যদি আরেকটা ভ্যালু দিতে যাই লাস্ট নেম তাহলে কি করবে লাস্ট নেমটা লেখা আছে তারপরে এই যে প্রপার্টিটা শো করলো আর এই যে করলো না এটা ডিফারেন্স তো ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলে তো করবে না যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে এই প্রপার্টি শো করতেছে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট
থার্ড ব্র্যাকেটের কাহিনী দেখাইনি, দেখাই দিয়েছিলাম মাত্র বুঝতে যাই বাবা। এখন দেখেন নেম আর একটা কি আছে দিস ডট অ্যাড্রেস। তাহলে এখন আমি এইটার মধ্যে ভ্যালু সেট করব কিভাবে? তাহলে এই কনস্ট্রাক্টরটা আবার ফাইন্ড করতে হবে না এটাকে, করতে হবে না, তাহলে এইখানে কোন দিব ইয়া সুপারকে কল করব। সুপার নামের একটা মেথড আছে, আগে কল করব অ্যাড্রেস আর নেম হিসাবে। সুপার কাজ কি ওই সুপার মানে কি বস, এক্সটেন্ডেড যে মুহূর্তে কি বলা যায় এখানে থেকে সুপারের মধ্যে এখন কনস্ট্রাক্টর মধ্যে দিল সুপার মানে ওই বসকে কল করব। আর এতক্ষণ যে কল করছিলাম না পাইলাম বাই ডিফল্ট সুপার কল করা আছে ভিতরে। তাহলে কি অ্যাড্রেস আর একটা কি লাগে নাই নেম আর একটা কি অ্যাড্রেস। তো এই যে ভ্যালু বসাবো তাহলে কি করব? এখানে সেই ভেরিয়েবল আবার ডিক্লেয়ার করতে হবে। কার মধ্যে ভ্যালুটা বসাবাই না লোকালে দেখেন একটা একটা আমরা যখন কল করব একে এইখানে যখন ভ্যালুটা দিব তখন আমরা কি করব? এই ভেরিয়েবলটা এর মধ্যে সেট করে দেব। তাহলে এইখানে আমরা একটা ভেরিয়েবল দিলাম স্ট্রিং টাইপ, স্ট্রিং এটা স্ট্রিং সাইডে বাইরে FATHR name string string তারপরে স্ট্রিং দিয়ে দেবো কল করতেই পারে না দিস দিলে তো এই ভেরিয়েবল, দিস মানে এই ভেরিয়েবল, ওই ভেরিয়েবল রাখতে হবে। এটা হচ্ছে ক্লাসের সোনালিজিয়ান এক্সটেন্ড করছি এখানে কি ভেরিয়েবলগুলো আমরা দেওয়া না এইখানে দিলে তো এর ভেরিয়েবল হয়ে গেল। দিতে পারবো না কেন? দিতে পারবো না কেন? অবশ্যই পারবো, দিয়ে দেবো না। মজাটা দেখেন কোথায়, মজাটা আমি দেখেন। তাহলে এটা আমাদের কি ফাদার নেমের মধ্যে ফাদার নেম দিয়ে দেবো, আর এখান থেকে যে ভ্যালুটা আসবে অ্যাড্রেস দিলাম। এখন দেখেন মজার ব্যাপারটা কোথায়, নেম তো বাইরে রাখছি না বাট এই যে ভেরিয়েবলে ভ্যালুটা দিব সেই ভ্যালুটা এখানে যায় ওই ভেরিয়েবলে সেট সুপারের মধ্যে সেট হয়ে যাবে। আমরা কল করব কাকে? সুপারের অ্যাড্রেস দিয়ে। এই নামটা কার? সুপারের মধ্যে আছে না, প্যারেন্টের মধ্যে আছে না, প্যারামিটার দিয়ে তো ভ্যালু সেট করে দিতে পারে দুইটা। কি দেব? একটা হচ্ছে কি স্ট্রিং আর একটা ভেরিয়েবল কি দুটো স্ট্রিং দিয়ে হয়ে যাবে। তাহলে কি ছিল? ওটা তো সেকেন্ড বাইরে রাখছে না, সেকেন্ড ব্র্যাকেট বাইরে রাখছে, সেকেন্ড ব্র্যাকেট বাইরে রাখছে সিও না। তাহলে কি হলো? এই যে ভেরিয়েবল কনস্ট্রাক্টর সেট করলাম ভেরিয়েবলের মধ্যে কার মধ্যে? এই ভেরিয়েবলের মধ্যে। আর এই ভেরিয়েবল কার মধ্যে সেট করে দিয়েছি? সুপারের মধ্যে। তার মানে আমরা পিন করছি কাকে? সুপারকে। আমরা পিন করছি কাকে? সরাসরি সুপারকে পিন করছি না। অবজেক্ট ডট নেম অবজেক্ট ডট অ্যাড্রেস, অ্যাড্রেস আর বলতেছে অ্যাড্রেস স্টাইল কিওয়ার্ড বার কি বার দিছে কোনটা প্রোগ্রামিং এর কি হইছে না আমরা কত আছে এটা শেষ করতে বলা আছে
ওই এমন নেমটা কাটতে দেন না স্যার এটা তো নাই স্যার এটা তো ইয়ার তো হয় জিরো আছে আমরা নেমে লাস্টে জিরোটা আমরা চাইছে কুলি দেন জিরো দিলে যে একটু দেখবেন লাল দাগ আছে আমার ডিসপ্লে হয় না জিরো খেতেছে তারপর কুলি দিলে হাজার স্ক্রিন সুন্দর আমার এদিকে থেকে স্ক্রিন এদিকে যে লাল দাগ থাকে জিরোটা দেখেন তাহলে কাহিনী সত্য কি অ্যাড্রেস প্রথম বেস কসবা এটা কসবা আমরা নেম ফার্স্ট নেম অ্যাড্রেস আমাদের নিচে একটা পিন করছি নেম অ্যাড্রেস অ্যাড্রেস তো পিন করছে তাই না বানানো তো কোনো সমস্যা নাই অ্যাড্রেস অ্যাড্রেস আপনার দুটো মেসেজ দিয়েছে আইডি আছে আইডি আপনাদের বইছে পাঁচটি বইছে হ্যাঁ উপরে তো একটা মত বলছে নাই আমরা আইডি কোন সময় আপনারা নিজে থেকে দেখেছেন সবাই হ্যাঁ আসছে উপরে আসছে আমরা খেয়াল করতেছি নিচে তো চাইলে এলোমেলো আসছে এখন সব ঠিক আছে তো আমরা সুপারের মতো আমরা বেলুন সেট করে দিতে পারি উপর থেকে তাই না একটা স্টুডেন্টের এগেইনস্টে স্টুডেন্টের বাবার যে অ্যাড্রেস গুলো উপর থেকে আমরা দিতে পারি ওই কনস্ট্রাক্টর মধ্যে সেট গুলো ওই ক্লাস অটোমেটিক্যালি পাইতেছে এইটুকুই ব্যাপারটা আর বেশি কিছু ব্যাপার আছে আমরা এইটুকুই কাজ করি পারবেন এইটুকুই